আজকে আমাদের সমাজে অনেকে আছে, তাদের কাছ থেকে অনেক আলেমরা আছে, অনেক বক্তারা আছে, যারা ফোন তো ধরেই না। কবরের যারা থাকে, লাশ মুদ্দার, তাদের সাথে হয়তো কথা বলতে পারবে, কিন্তু এমন বক্তা আছে তাদের সাথে জীবনেও কথা বলা যায় না। এটা আমি আপনাদের সাথে থাকার কারণে আমি এটা বুঝতে পারি অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটা আপনি কোন আয়াত এবং কোন হাদিসের আলোকে আপনি এটা পাইলেন, আমার একটু বুঝান। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে যে বান্দা তুই এইটা করলি কি জন্য, বল। দুনিয়ার কোন নবী আছে, কোন রাসূল আছে, কোন সাহাবী, কোন তাবেঈ, বরং তাদেরকে ডেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন যে আমরা একটু কোরআন টোরআন শিখাবে, আমাদেরকে একটু কিছু দায়িত্ব দেন। 18 জন, একটা কিতাবের ভিতরে আমি পেয়েছি 18 জন সাহাবীকে পাঠালেন, আবার আছে 16 জন, সবাইকে তারা শহীদ করে দিয়েছে। আর আমরা যারা কোরআনের ময়দানে কথা বলছেন, কোরআন দিয়ে তাফসীর করছেন, দিন শেষে বড় একটা মানুষের সাথে ওঠা বসা করছেন, অথচ তাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই, আলাকা নাই। এখন তো সেই পরিবেশ নাই। আগে না হয় আওয়ামী লীগ ছিল, যারা খুঁজতো যে কোথায় আছে। এই যে আজকের আলফালা, এই আলফালার যে সংগ্রামের সম্মানিত সম্পাদক আবুল আসাদ সাহেব, তাকে এইখান থেকে মব করে তারপরে ধরে নিয়ে তারপর জেলখানায় ঢুকাই দিয়েছে। এরকম কত আমাদের ভাইদেরকে, অনেক আলেমদেরকে মোবাইল ট্র্যাকিং করে তারপরে তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাই দিয়েছে। এখন তো সেই দিনগুলো নাই। তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে কি হিকমা আপনি কি বলবেন যে আমি হিকমা ছিলাম? আরে বেটা, এটা কি তোর হিকমা? যাই হোক, আমি এই কথাগুলো একটু কঠিন হয়ে গেলে ক্ষমা করবেন, তবে এটা আলেমদের এর লক্ষ্য এবং উদ্দেশ্য নয়। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দিয়েছেন সবটাই ওহী। কাজেই এই ওহীর আলোকে আমাদের জীবনটা সুন্দর করা এটা বড়ই দায়িত্ব। আপনি একটু তাকায় দেখেন, আজকে ইউসুফ আল কারদাবী রাহিমাহুল্লাহ, শেখ হাসান, বড় বড় যারা স্কলার ছিলেন, শেখ হাসান তিনি এখনো আছেন, তারা কিভাবে ইসলামকে বুঝেছে না আমরা কিভাবে ইসলামকে বুঝলাম। তারা তাদের আদর্শ, তাদের চরিত্র এবং তাদের কথা দিয়ে মানুষকে জাদুর মতো কাছে টেনে নিয়ে এসে কোরআনের মেডিসিন দিয়ে তাদেরকে চিকিৎসা দিয়েছেন। আজকে তাকায় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সাদেক কাইমদের দিকে একটু তাকান, তাদের তো কোনো শক্তি নাই, শক্তি ছিল শুধুমাত্র সুন্দর সুন্দর কথা বলা। এমন কথা বলেছেন যারা নাস্তিক সাংবাদিক, তাদেরকেও পর্যন্ত সাদেক কাইম বা অন্যান্য যারা তাদেরকে ভালোবাসেন, এমন বিপুল ভোটে আলহামদুলিল্লাহ বিজয় দিয়েছেন। আশা করছি, কেননা তারা যে সুন্দর এত মোহব্বত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে যে আন্দোলনের, যেই প্রেরণা, যেই সংগ্রাম, যেই চিন্তাধারা নিয়ে তারা দিন কায়েমের প্রচেষ্টায় রত, আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মোহাব্বত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আগামী দিনে পথ চলতে পারি, তাহলে আশা করব ইনশাআল্লাহ আমরাও একদিন বিজয় আসবে। সেই দিন খুব বেশি দূরে নয়, ইনশাআল্লাহ এই জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে ইনশাআল্লাহ।